আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব এগ ড্রপ ভেজিটেবল স্যুপ নুডলস। শীতকালের ভাইরাল সব ধরনের সবজি দিয়ে এবং ডিম দিয়ে এই স্যুপ নুডলসটা আজকে বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি নিয়েছি 2টা মিস্টার নুডলস, তারপর নিয়েছি রসুন, কাঁচামরিচ, একটা আলু, একটা পেঁয়াজ, টমেটো নিয়েছি একটা এবং আরেকটার অর্ধেক, বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি এবং নিয়েছি একটা ডিম। তারপরে সবগুলোকে কুচি কুচি করে মন মতো কেটে নিয়েছি। তারপরে চলে গেলাম কড়াইতে, তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম হতে দিয়ে সব ধরনের মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি করে রাখা সবগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এখানে সবজিগুলো আস্তে আস্তে ঢেলে দেব। কিছুক্ষণ ভাজার পরে কিন্তু সবজিগুলো দিতে হবে। বেশিক্ষণ ভেজে একদম গাঢ় বাদামি রং কিন্তু একদম বানানো যাবে না। রং আসলে কিন্তু পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তারপরে কুচি করে রাখা সমস্ত জিনিস আস্তে আস্তে দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, একটু ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে, এরপর এখানে একটু পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। পানি দিয়ে সুন্দর করে ঢেকে দেব। পাওয়ারটা একটু কমিয়ে দিতে হবে যাতে সবকিছু সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এটাকে কিন্তু চামচ দিয়ে একটু চাপ দিতেই সব ধরনের সবজিগুলো গলে যাচ্ছে। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা ডিম দিতে হবে। ডিমটা ভেঙে আলাদা করে ফেটিয়ে নিতে হবে, একটা বাটিতে নিয়েছি। তারপর আস্তে আস্তে ঢালবো এবং এটাকে ঘোরাতে থাকবো। এটাকে ঘোরাতে থাকলে ওইরকমভাবে ডিমটা সব জায়গায় পরিমাণ মতো মিশে যাবে। এটাকে একটু সিদ্ধ হতে দিয়ে নুডলস দিয়ে দিলাম। নুডলস 2টা ভেঙে এখানে দিয়ে দিয়েছি। তারপরে মশলাগুলো দিয়ে দেবো। আগে মিশিয়ে নিলাম, সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিয়ে কিন্তু সিদ্ধ করতে হবে। কম পাওয়ারে দিয়ে ঢেকে দিলেই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। 2টা নুডলসের 2টা মশলা ছিল, 2টাই আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব এবং সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। আবার একটু ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখুন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আপনারা চাইলে একটু পানি কম বা বেশিও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কেমন ভালো লাগছে দেখতে, অনেক টেস্টি কিন্তু ছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, টাটা।